আজ আমি রান্না করব আমার ঠাকুমার পছন্দের একটা রেসিপি। এই রান্নাটা আমার ঠাকুমা বরাবরই খুব পছন্দ করে। তো তোমরা অবশ্যই কচুর শাক খেয়েছো, আর কচুর শাকটা যদি এই রকম কাঁকড়া দিয়ে হয় তাহলে তো আর কোনো কথাই হবে না। তো অনেকেই ভাবছো কচুর শাক খেলে হয়তো গলা কিটায়। তো আমি যেরকমভাবে রান্না করছি এরকমভাবে একবার তোমরা রান্না করে খেয়ে দেখো, কোনো রকম গলা কিন্তু চুলকাবে না। তো এই রকম টেস্টি কচু শাক দিয়ে গরম গরম এক থালা ভাত কিন্তু এক নিমেষেই উঠে যাবে। তো শুধু প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে রান্নাটা করছি সেটাই তোমরা দেখতে থাকো। তো সবার প্রথমে এখানে কাঁকড়াটাকে কাটতে হবে। তো সমুদ্র কাঁকড়া রয়েছে, সেটাকে মা সুন্দর করে কেটে দিয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ কচু। তো কচুর শাকটাকে মা সুন্দর করে ছোট্ট ছোট্ট করে কেটে ধুয়ে বেছে দিয়েছে। এরপর আমি এই কচুর শাকটাকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। তো সমস্ত কচু শাকটা আমি কড়াইয়ের মধ্যে নিয়ে একটুখানি লবণ দিয়ে দেবো, দিয়ে তারপর ভাপাবো। আর কচুর শাকটা তো আমি কড়াই নিয়েই নিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ তোমরা, কাঁকড়া মা কিন্তু খুব সুন্দর করে কেটে দিয়েছে। আর প্রত্যেকটা কাঁকড়াতে কিন্তু লাল লাল ঘিলু রয়েছে। তো এরকম ঘিলু ছাড়া কাঁকড়া কিন্তু একদমই টেস্টি হয় না, আর ঘিলু থাকলেই খুবই টেস্টি হয়। তো তোমরা কচুর শাক যারা পছন্দ করো তারা বুঝতেই পারছো এই রান্নাটা কেমন হবে, আর খেতে কিন্তু অসাধারণ। তো তারপর দেখো, কড়াইয়ে আমি সব কচুর শাকটা দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপর ঢাকা খোলার পর আমি একটু হালকা করে নাড়াচাড়া করে নিলাম। তো গ্যাসের ফ্লেমটা একটুখানি মিডিয়াম রেখে কচুটাকে ভালো করে সেদ্ধ করতে হবে। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ জল উঠেছে। এরপর আমি কচুর শাকটাকে সুন্দর করে জলটা ঝরিয়ে নেব। তো একটা পাত্রের মধ্যে নিয়েছিলাম যাতে জলটা খুব সুন্দরভাবে ঝরে যায়। তো জলটা আমি সুন্দর করে ঝরিয়ে নিয়েছি কচুর শাক থেকে। এরপর একটা প্লেটের মধ্যে বেশ কতগুলো রসুন আমি কুচিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা ভেঙে, আর নিয়েছি দুটো পেঁয়াজ কুচিয়ে, আর বেশ কতগুলো কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটা একটুখানি ফ্রাই করার পর কুচিয়ে রাখা রসুনটা দিয়ে দিলাম। রসুন কুচিটা আগেভাগেই কিন্তু দিতে হবে। দিয়ে হালকা করে নাড়াচাড়া করার পর দেখো রসুনটা কীরকম ব্রাউন কালার হয়ে গিয়েছে। তারপর আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজটা, দিয়ে কিন্তু হালকা করে নাড়াচাড়া করতে থাকবো। তো গরম গরম ভাতের সাথে এরকম কচুর শাক যদি আমার দেওয়া হয়, আমার তো আর সত্যি কথা বলতে আর কোনো তরকারি লাগবে না। তো ওই দিয়েই আমার খাওয়া হয়ে যাবে। আর তোমাদের আগেই আমি বলেছি এটা আমার ঠাকুমার পছন্দের রেসিপি। তো সত্যি কথা বলতে কচুর শাক বাজারে সবসময় পাওয়া যায় না। তো যখনই পাওয়া যায় চেষ্টা করি ঠাকুমার পছন্দের মতো রান্নাটা করার। তো এটা ঠাকুমার কাছ থেকেই শেখা। তো তারপর দেখো পেঁয়াজটা ভালো করে তেলে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কাঁকড়াটা একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি মশলার সাথে কাঁকড়াটাকে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে, আর সত্যি কথা বলতে খেতেও ততটাই সুন্দর। তো কাঁকড়াটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু কচুর শাকটা দেবো। তো এখন আমার কাঁকড়াটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে। যে সেদ্ধ করে রাখা কচুর শাকটা ছিল সেই জলটা একদম ঝরিয়ে নিয়েছি, রেখে আমি কচুর শাকটা দিয়ে দিলাম কাঁকড়ার মধ্যে, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তো কচুর শাকটা যদি একটুখানি মিষ্টি হয় তো সেই রকম অনুযায়ী তোমরা চিনিটা দিও। তো কচু শাকটা এখানে খুব একটা বেশি মিষ্টি ছিল না, মোটামুটি মিষ্টি ছিল। সেই জন্য আমি আমার পরিমাণ অনুযায়ী কিন্তু চিনি দিয়েছি। আর চিনিটা কিন্তু কচু শাকে দিতেই হয় কম বেশি। তারপর আমি বেশ কয়েকটা যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল কচুর শাক হলে তবেই না ভালো লাগে না। তো তারপর দেখো আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো কচুর শাকটা কিন্তু একদমই কমে যাবে আর জল উঠবে। দেখতেই পাচ্ছ কতটা জল উঠেছে, জল ঝরিয়ে ফেলার পরেও এতটা জল উঠেছে। তো সমস্ত জলটা আমি ভালো করে কমিয়ে ফেলেছি। তো এখন আমার কচুর শাকটা পুরোপুরিভাবে কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো গরম গরম ভাতের সাথে যদি এরকম কচুর শাক সবাইকে দেওয়া হয় তাহলে আর কি বলবো, সবাই খুব তৃপ্তি করে খাবে। তো কচু শাকটা আমার রেডি। আমি এখন একটা পাত্রের মধ্যে কচু শাকটা তুলে নিচ্ছি। আর হ্যাঁ, আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর তোমরা সত্যি কথা বলতে আমার চ্যানেলে আমার এই ভিডিও আরও যে ভিডিওগুলো দিয়েছি সেখানে তোমরা এতটাই ভালোবাসা দিয়েছো যে আমার ভিডিও করার প্রতি উৎসাহটাই বেড়ে গিয়েছে। তো আজকের এই পর্যন্ত।